আমাদের দেশের অনেক কিছুই বিজেপি নেতাদের ভালো লাগে না। যেমন ধরুন ধর্মনিরপেক্ষতা। এই শব্দটা শুনলেই নাকি বিজেপির অনেক নেতার গায়ে জ্বালা ধরে। এবার ভারতের বহু গর্বের জাতীয় পতাকাও ভালো লাগছে না কেরলের বিজেপি নেতা শিবরাজনের। শিবরাজন প্রকাশ্যেই বলেছেন, তিরঙ্গা নয়, গেরুয়ার নিশানি হোক জাতীয় পতাকা। ইউএপিএ ও রাষ্ট্রদ্রোহের ধারায় শিবরাজনের বিচারের দাবি তুলেছেন বিরোধীরা। এটাই বোধহয় বাকি ছিল। বিজেপি এবার দাবি তুলেছে তেরঙ্গা সরিয়ে গেরুয়া পতাকাকে দেশের জাতীয় পতাকা বানাতে হবে। এই দাবি কেরালা বিজেপির বিশিষ্ট নেতা এন শিবরাজনের। পালাক্কাদ পুরসভার বিজেপি বর্তমান কাউন্সিলর শিবরাজন। ভারতের বর্তমান জাতীয় পতাকা বদল করা হোক, তিরঙ্গার পরিবর্তে বিজেপির গেরুয়া পতাকা হোক জাতীয় পতাকা। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী ইটালির পতাকা ওড়াতে পারেন, কংগ্রেস এবং এনসিপির দলীয় পতাকা নিষিদ্ধ করা উচিত। বাম ও কংগ্রেস নেতারা শিবরাজনের মন্তব্যের নিন্দা করে এটিকে জাতীয় পতাকার অপমান এবং দেশের ঐক্যের প্রতি হুমকি বলে অভিহিত করেছেন। শিবরাজনের বক্তব্যে স্পষ্ট রাষ্ট্রদ্রোহ, ইউএপিএ অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। নরেন্দ্র মোদী ও অমিত শাহের ঘনিষ্ঠ এই শিবরাজন। বিজেপির শীর্ষ নেতৃত্ব কেন এই বক্তব্যের নিন্দা করলেন না? এই বিকৃত চিন্তা ভাবনা দেশের আত্মা, সংবিধান, সংস্কৃতিকে আঘাত করছে। শিবরাজনের এই বক্তব্য বিজেপি ও নরেন্দ্র মোদীর আসল মন কি বাত। মোদী ও বিজেপির উচিত দেশের কাছে ঘৃণ্য বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া। প্রতিবাদে সরব হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও। এক স্যান্ডেলে দলের তরফে বলা হয়েছে, বিজেপি নেতা এন শিবরাজন যে দাবি করেছেন তা স্পষ্ট রাষ্ট্রদ্রোহ এবং এর বিরুদ্ধে ইউএপিএ অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে একটিও নিন্দার শব্দ শোনা যায়নি। কেন? কারণ শিবরাজন কেবল মুখ ফুটে বলে ফেলেছেন বিজেপির আসল মানসিকতা। কলকাতা টিভি।